আজকের ভোট তো ভালোই হচ্ছে, তাই না দর্শক? সেই রকম কিছু বড় গন্ডগোল দেখছেন? ওই দু একটা খুচরো গন্ডগোল ছাড়া, ওই বুথজাম করার চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা, বা ওই কিছু গাফিলতির অভিযোগ, সেন্ট্রাল ফোর্স ঠিক মতো করে কাজ করছে না, পুলিশ ঠিক মতো করে কাজ করছে না, মানে এইরকম টুকটাক খুচরো অভিযোগ বা ঝামেলা ছাড়া সেই রকম বড় কিছু দেখছেন দর্শক আজকের ভোটে? আমি তো দেখতে পাচ্ছি না। আমি সকাল থেকে মিডিয়াতে নজর রেখেছি। এইসব কেন্দ্রে ভোট মানে বোমা ফাটবে, গুলি চলবে, রক্ত ঝরবে, প্রাণ ঝরবে, মানুষ ভোট দিতে পারবেন না, পাড়া সেটাকে নিয়ে হইচই পড়ে যাবে। দেখছেন সেরকম কিছু? ওই দেখছি যে কয়েকজন প্রার্থী তারা কিছু অভিযোগ করছেন, মানে ওই আর কি, ওনাদের অভিযোগ তো লেগেই থাকে, আর কিছু তো সমস্যা তো থাকেই, তো সেইগুলো নিয়ে যা বলা হচ্ছে বটে, কিন্তু সেই রকম দেখছেন আজকে যে 7টি কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে হুগলির 3টি কেন্দ্র এবং তার মধ্যে আমাদের আরামবাগ। বুঝতেই পারছেন, আরামবাগ, ভোটের দিনে আরামবাগে আরাম থাকে না। সকাল হলেই শুনি ওখানে বোমা পড়েছে, ওখানে গুলি চলেছে, কিন্তু সেই আরামবাগে আজকে সেই রকম কোনো খবর নেই। কলকাতা থেকে অনেক রিপোর্টার এসছেন, বিভিন্ন মিডিয়ার, বলছেন যে কই খবর, কই আরামবাগে ওই যেগুলো হচ্ছে, কি হচ্ছে। ধরুন তারকেশ্বরে ওই একটু ঝামেলা, খুচরো ঝামেলা, খানাকুলে ওই একটু খুচরো ঝামেলা। তবে আমি একটা খবর শুনলাম দর্শক, খানাকুল থেকে আসছে, যে খানাকুলের অনেক জায়গাতে নাকি তৃণমূল কংগ্রেস এজেন্ট বসাতে পারেনি, তৃণমূল কংগ্রেস শাসক দল। তাহলে বুঝতে পারছেন, তাহলে ঝামেলাটা হবে কোত্থেকে? যারা ঝামেলা করার চেষ্টা করে, শাসকের দিকেই তো অভিযোগটা বেশি আসে। তারা যদি এজেন্টই বসাতে না পারে, তো ঝামেলা করার সেই শক্তিটা পাবে কোথায়? তো আরামবাগে তো খুব ভালো ভোট হচ্ছে এই মুহূর্তে, যেটা খবর পাচ্ছি। পাশে শ্রীরামপুর, হুগলি, ওদিকে হাওড়ার 2টি কেন্দ্র, হাওড়া এবং উলুবেড়িয়া, আর ওদিকে ব্যারাকপুর এবং বনগাঁ। আমি তো ব্যারাকপুরের ব্যাপারে চিন্তায় ছিলাম, যে ব্যারাকপুরে মনে হয় বম টম পড়বে, গুলিগালা চলবে। এখন আমি যখন এই ভিডিও তৈরি করছি, 12টা বেজে গেছে, মানে সেরকম খবর কিন্তু ব্যারাকপুর থেকেও পাচ্ছি না। বনগাঁ থেকে ওই যেটুকু যা আসছে খুচরো খবর, তাড়া করা, এ করা, কেউ মাঠ দিয়ে ছুটছেন, এরকম আর কি, তাড়া করছে। বোমা ফাটবে, বোমার আগুনে ঝলসে যাবে, ধোঁয়া উড়বে, গুলি চলবে, হাসপাতালের বেডগুলো ভর্তি হয়ে যাবে, নাথিং। মানে হাসপাতালের কাণ্ড হয়েছে, টুকটাক হয়েছে, যেমন খানাকুলেরই কালকে রাতের একটা ঘটনা শুনছিলাম, বা আরো দুটো একটা। দেখুন, এই দুটো একটা, এটা তো আমাদের এখানকার ভোট নয়। আমাদের এখানকার ভোট মানে গোটা দেশে ভোট হলেও ওই দিকের খবর হবে না, বাংলার খবর হবে গোটা দেশের মিডিয়াতে। এটাই তো আমরা দেখে অভ্যস্ত, বাংলার ভোট দেখে অভ্যস্ত। ফলে সেই হিসেবে দর্শক যা দেখছি, এটাও আরামবাগেরই একটা ভিজুয়াল, যা দেখছি, মানুষ কিন্তু এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছেন, ভোট দিচ্ছেন। আর ভোট কিন্তু এক কথায় ব্যাপক হচ্ছে, ব্যাপক ভোট হচ্ছে এবার। আজকে তো 5ম দফা হয়ে গেল, এর আগে 4টে দফা হয়েছে। এই 4 নম্বর দফাতে হয়তো কিছু কিছু শুনছিলেন ঘটনা, তার আগে তো আরো ভালো ভোট হয়েছে উত্তরবঙ্গে। তো আমি ওভারঅল বলবো, আজকে যে 5ম দফা চলছে, এই 5টা দফাই কার্যত বাংলাতে একটা নতুন করে নজির তৈরি করলো আর কি, ভালো ভোটের ক্ষেত্রে। মানে এত সুন্দর ভোট হচ্ছে, মানে এত এইরকম ভোট জানি না আপনারা লাস্ট কবে দেখেছেন, মনে করুন। তবে আমি এটুকু বলতে পারি দর্শক, এবারের যে ভোটটা হচ্ছে না, এবারের ভোটটা আমার যেন কোথাও মনে হচ্ছে এ যেন সেই
2011 2011 পরিবর্তনের ভোট। 2011 ভোট যখন হয়েছিল, সেবারও কিন্তু ভোট দারুণ হয়েছিল। সেবারও কিন্তু ভোট পড়বে লাশ পড়েনি। লাশ কখন পড়ে বলুন তো? যখন শাসকের একটা বিরাট দাপট থাকে, তখন তারা যা খুশি করতে চায়। যখন দেখা যায় যে উল্টো দিক থেকে প্রতিবাদ, রেজিস্ট্যান্স সেটা স্ট্রং হয়ে গেছে, তখন শাসকের লোকজনরা চুপ করে বসে যায়, তারা আর ঝামেলাতে যেতে চায় না। যখন উল্টো দিক থেকে প্রতিবাদ, মানে ওদিকটা যখন ভারী হয়ে যায়, তখন আর এরা যেতে চায় না। এদেরও তো ভয় আছে রে বাবা। তো এবারের ভোট যেভাবে হচ্ছে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শাসক নড়বড়ে হয়ে গেছে, বিরোধীরা স্ট্রং হয়ে গেছে। মানে মানুষ, দল কতটা কি সংঘবদ্ধ হয়েছে সে সামনে আমি কিছু বলছি না, মানুষ কিন্তু মানে বেশ একটা ঐক্যবদ্ধ হয়ে গেছেন পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে, বা শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে। তার জেরেই কিন্তু এত সুন্দর ভোটটা হচ্ছে। বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে, তো শাসক যেখানে কিছু করার চেষ্টা করছে প্রতিবাদ হচ্ছে, এমন প্রতিবাদ হচ্ছে মার দিয়ে শাসক ছুটছে, শাসকের লোকজনেরা। দেখছি তো আমি, আপনারা তো নিশ্চয়ই দেখছেন। আর এটা যেটা দেখছেন, এটা কিছুই হয়নি, দেখছেন তো পুরো শান্ত পরিবেশে ভোট হচ্ছে। ফলে দর্শক, আমি জানি না, আমি আবার বলছি, কাউন্টিং কি হবে বলতে পারছি না। কাউন্টিং একটা বড় ফ্যাক্টর, এটা আমি শেষ দিন পর্যন্ত বলে যাব এই কথাটা। আমি এই আরামবাগের ক্ষেত্রেই বলছি। আরামবাগের আগের যে ভোট হয়েছে 2019-এ, যিনি বিজেপির প্রার্থী ছিলেন তপন রায়ের কিন্তু জয় ছিল এটা। কাউন্টিং এ সব গড়বড় করে দিয়ে তপন রায় 1000 ভোটে হেরে যান। এবং 21-এর ভোটে তো আপনারা অনেক অভিযোগ শুনেছেন, সেই জন্য আমাদের হিসেব মেলেনি। সুতরাং কাউন্টিং একটা বড় ফ্যাক্টর। কাউন্টিং যদি ঠিক করে না হয়, তাহলে মানুষ এই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেও, পরিবর্তনের পক্ষে ভোট দিলেও, রেজাল্ট দেখবেন উল্টো হয়ে গেছে। সেই জন্য কাউন্টিং একটা বড় ফ্যাক্টর। তবে আমি এটা খবর নিচ্ছিলাম, আমরাও বারবার যেহেতু অ্যালার্ট করছি, দেখছি যে এবার বিরোধীরা কাউন্টিং নিয়েও অনেকটা সিরিয়াস, যে কাউন্টিং এ যাতে কোনোভাবে গন্ডগোল না হয়, শেষ সময় পর্যন্ত টিকে থাকতে হবে। আর এবারে তো বিরোধী হাওয়া তো প্রবল রয়েছে, সুতরাং ভয় পেয়ে যাওয়ার তো কোনো কারণ নেই। কাউন্টিং এজেন্টদের প্রবল হাওয়া রয়েছে, আর কেন্দ্রে তো বিজেপি আসছেই, সুতরাং এত ভয় পাওয়ার তো কিছু নেই। তো শেষ পর্যন্ত কাউন্টিং হলে টিকে থাকতে হবে, এটা একটা ব্যাপার। আর বিজেপি নাকি, বিজেপির কথা বলবো, আর অন্যরাও, তারা কিন্তু এবার মানে কিছু পলিসি নিয়েছে, কাউন্টিং এ যাতে গড়বড় না করতে পারে শাসক, তার জন্য কিছু পলিসি নিয়েছে। সবটা তারা বলছেও না, কিন্তু কিছু কিছু আমিও জানি, আমি আর এখানে সেগুলো বলছি না। তো এই হচ্ছে দর্শক বিষয়। আজকের দিনে এত সুন্দর ভোট হচ্ছে, এটা একটা বড় ব্যাপার। আর বাংলার মানুষ যেন বোমা টমা ভুলেই গেছেন মনে হচ্ছে। আজকে শুনছি আরামবাগের খানাকুলি এলাকাতে নাকি বোমাবাজি হয়েছে বলে বলা হচ্ছে, কিন্তু বোমাবাজি হওয়া গল্প, দুটো একটা বোম উদ্ধার হওয়া বালতিতে জল দিয়ে ভেজানো, এটা বাংলার বোমা নয়। এ বোমা একবারে পড়বে, বৃষ্টির মতো বোমা ফাটবে। তো বাংলার মানুষ যেন বোমা ফাটাতে ভুলে গেছেন, বোমা বাঁধতেও ভুলে গেছেন কিনা কে জানে। নাকি না বাবা, বোমা ফাটাবো না, সেটা কিছু হলেই এনআইএ মানেই সর্বনাশ। এই আতঙ্কে তারা আর ওই দিকে ঝুঁকছেন না, এটাও হতে পারে। তো এটা সত্যি খুব ভালো যে এতগুলো দফার ভোট হয়ে গেল, বোমা ফাটা বিরাট ভাবে, বিরাট সংখ্যাতে দেখছি না। বাংলায় ভোট হচ্ছে, বোমার পাত্তা নেই, বুঝুন তো। দুটো একটা উদ্ধার, ওগুলো ছেড়ে দিন, আজকেও খানাকুল থেকে বলা হচ্ছে, ছেড়ে দিন। এই খানাকুল, এই আরামবাগে বোমার বর্ষণ হতো, বৃষ্টির মতো বোম পড়তো, কোথায় সেসব? তো এটা ভালো দিক, এটা আমাদের গর্বের যে বাংলা ওইসব সংস্কৃতি থেকে সরে আসছে, এটা একটা ভালো দিক। তবে আমি আমি যতটা পেরেছি চেষ্টা করেছি, মানে এইগুলো থেকে সরিয়ে আনার। মানে আমার যেটা বলতে ইচ্ছে করছে যে সত্যি মানুষ কিন্তু অনেকটাই সচেতন হয়ে গেছেন, যে এইগুলো আর করা চলবে না। এইগুলো সচেতন বলতে ভয়ের ব্যাপার হয়ে গেছে, যে এইগুলো করলে বাঁচার কোনো রাস্তা নেই। যে যদি বোমা পড়ে যায়, আর যদি বোমাতে কিছু হয়ে যায়, হাইকোর্টে মামলা হবে, এনআইএ চলে আসবে, তখন দিদির পুলিশ বাঁচাতে পারবে না। ফলে এই ভয়টা কিন্তু শাসকের মধ্যে ধরেছে। সেই জন্য বোমা, গুলি, মারধর, এটা কিন্তু সেরকম দেখছি না। ওই ধাক্কি, বুথ জ্যাম, একটু রিগিং করার চেষ্টা, মানে ওই একটু ওই ছাপ্পা
ভোট দেওয়ার চেষ্টা, এ তো আছেই। এগুলো দূর করতে গেলে আরো খানিকটা সময় লাগবে বাংলাতে। কিন্তু হিংসা অশান্তিটা কিন্তু দূর হয়েছে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। হিংসা অশান্তি কিন্তু বাংলা থেকে অনেকটা দূর হয়েছে, অনেকটা দূর হয়েছে। আর 21-এর ভোটের পরে ভোট পরবর্তী হিংসা শাসক যেটা করেছিল, এবার তো জেতারই চান্স নেই। কিন্তু আমার মনে হয় না আর ওই পথে কখনো শাসকের লোকজনেরা এগোবেন, কারণ এখনো যা সব মামলা ঝুলছে, আমি অনেককে বলতে শুনেছি, তোর বাবা আগে কিছু করিনি, সঙ্গে ছিলাম, কেসে ফেসে গেছি, এখন আমাদেরকে হাজিরা দিতে হয়, আবার নতুন করে ঝামেলা নিতে যাব। আর ওই তো পিসি ভাইপোর অবস্থা, ওনারা তো দুদিন পর জেলে চলে যাবেন। মানে এই যে একটা বিষয় তৈরি হয়েছে মানুষের মধ্যে, এটা কিন্তু খুব কাম্য। কারণ নিজের পরিবার সমস্যায় পড়লে তখন দিদি পিসি ভাইপো বাঁচাতে পারবেন? নিজের পরিবার আইনি সমস্যার মধ্যে পড়ে গেলে পারবেন? সিবিআই এনআইএ ধরে নিলে পারবেন বাঁচাতে? তো কেন ফালতু ঝামেলায় আমরা যাবো? ওনারা ভোগ করবেন, ওনারা সব এই করবেন সেই করবেন, তা আমরা কেন শুকনো ঝামেলাতে কেন জড়াতে যাবো? এটা কিন্তু নিচতলায় যারা রয়েছেন কর্মীরা, তাদের মধ্যে বিরাট এই ভাবনাটা এসেছে, এবং সেই জন্যই তারা কিন্তু ওই সব ধান্দায় যাচ্ছেন না, এবং তার জন্যই এত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। আর যেগুলো দেখছেন এগুলো টুকটাক, ওগুলো আর থাকবে না, ওগুলোও ভোগে চলে যাবে আর কিছুদিন পরে। ওই বুথের সামনে গিয়ে বলা, ওগুলো থাকবে না। কেউ আর টার্গেট হতে চাইছেন না। আর দেখবেন দর্শক, আমি একটা কথা বলে রাখি, আজকের দিনে দাঁড়িয়ে এই 4 তারিখে যদি রেজাল্ট ওই যে সংখ্যক সিট ছিল তৃণমূল কংগ্রেসের, তার থেকে যদি নিচে নেমে যায়, যদি অনেকটা নিচে নেমে যায় তো আর রক্ষেই নেই। যদি নিচে নেমে যায়, দেখবেন আপনাদের এলাকায় যারা এখনো তৃণমূল কংগ্রেস করছেন, তাদেরকে মানে বলতে শুনবেন, না আমি দল করি না, ছেড়ে দিচ্ছি, আমি আর তৃণমূল করি না, ছেড়ে দিয়েছি। অনেককে তো বুকে লিখে ঘুরতে হবে, আমি তৃণমূল করি না, আমি তৃণমূল করি না, এইরকম অবস্থা হবে। ক্ষমতা থেকে চলে গেলে এই দলটার কোনো অস্তিত্ব থাকবে না। আর যারা যারা কাজ করছেন গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, নিচে তলাতে, দেখবেন তারা আর কেউ বলছেন না আমি তৃণমূল কংগ্রেসটা করি, লুকিয়ে লুকিয়ে বেড়াবেন, এমন পরিস্থিতি তৈরি হবে। সেটা অনেকে টের পেয়েছেন, ওই জন্য দেখবেন ঝামেলাতে যাচ্ছেন। তো যাই হোক, ভোট খুব শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। যারা এখনো বাড়িতে বসে রয়েছেন, ভাবছেন যে যাবো কি যাবো না, যদি গন্ডগোল হয়ে যায়, নিশ্চিন্তে যান, নিশ্চিন্তে ভোট দিন। সেই সাহস এখন আর শাসকের নেই, শাসকের কোমর কিন্তু ভেঙে গেছে, সেই সাহস আর নেই। যান, বাড়ি থেকে বের হন, পছন্দের প্রার্থীকে ভোট দিন, যাকে ইচ্ছা আপনি ভোট দিন, সেটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, কিন্তু ভোটটা দিন, ভোটটা দিন। দর্শক, যদি কিছু বলার থাকে আপনাদের এ নিয়ে অবশ্যই বলবেন। আপনাদের এলাকায় কেমন ভোট হচ্ছে, আপনারা যারা এই এলাকার যেখানে যেখানে আজকে ভোট হচ্ছে, কেমন ভোট দিলেন একটু কমেন্টে বলুন। কতটা কি ভালো ভোট হচ্ছে, খারাপ ভোট হলেও বলবেন, যদি সেগুলো দেখে অ্যালার্ট হন নির্বাচন কমিশনের লোকজনেরা বা আরো অন্যরা, সেটাও দরকার। বলবেন, যা হওয়ার অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।